মেইনলি সি প্লাস প্লাস দিয়ে করছি, যেটা ভিজুয়াল স্টুডিওতে করতে বলেছিলেন আমাদের স্যার। সো এখানে একটা সলিউশন ফাইল থাকে। এই সলিউশন ফাইলে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন হয়ে যাবে, এবং এখানে ফোল্ডারগুলো অটোমেটিক্যালি হেডার এবং সোর্সগুলো আলাদা আলাদাভাবে যা সেই ফোল্ডারে চলে যাবে। এখন এইখানে আসার পরে আমাদের মেইন কাজটা হচ্ছে, এইখানে দুইটা মোড থাকে, একটা হচ্ছে রিলিজ মোড আর একটা থাকে হচ্ছে ডিবাগ মোড। অন করার পরে এটা বাই ডিফল্ট ডিবাগ মোড সিলেক্ট থাকে। সো এখান থেকে আমাদেরকে রিলিজ মোডে সিলেক্ট করে নিতে হবে। রিলিজ মোডে সিলেক্ট করে নেওয়ার পরে এটা আমরা বিল্ড করব। সো ফার্স্ট অফ অল বিল্ড করার আগে আমাদের এইখানে কিন্তু কোনো বিল্ড ফোল্ডার এখনো আসে পারে নাই। সো এইখান থেকে আমরা বিল্ড করলাম, এখানে বিল্ড সলিউশন দিলাম। বিল্ড সলিউশন দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি বিল্ড হচ্ছে আমার প্রোগ্রামগুলো একটা একটা করে। এখানে বিল্ড সাকসিড দেখাচ্ছে। সো এইখানে আসার পরে এই যে 64 এর ভিতরে ঢোকার পরে এই যে রিলিজ নামের যে ফোল্ডারটা, এর ভিতরে আমার বিল্ড, এই যে কারেন্টলি দেখা যাচ্ছে 1:10 আমি বিল্ড করছি, এটা আমি নিয়ে নিব, এখান থেকে কপি করে নিব। ফার্স্ট অফ অল এইখান থেকে আমরা কিন্তু চাইলে এই যে সবুজ যে কালারের বাটনটা, এখানে লোকাল উইন্ডোজ ডিবাগার, এটা দিয়ে আমরা করতে পারতাম, কিন্তু এইখানে সমস্যাটা কি মেইনলি হচ্ছে আমাদের যে অপটিমাইজেশনের কোডগুলো তো অনেক হেভি ওয়েটেড, বা এটা অনেক টাইম লাগায় রান করার সময়। তো এটা হচ্ছে আমার প্রত্যেকবার কম্পাইল হয় অ্যান্ড দেন রান হয়। সো এটা মেশিন কোড দিয়ে এক্সিকিউট হয় না, অ্যাকচুয়ালি যে একদম মেশিন লেভেলে বা সিপিইউ লেভেলে যে এক্সিকিউট হচ্ছে না। সো এইটা হচ্ছে ইএক্সি বিল্ড করার পরে এটা আলটিমেটলি একদম কমপ্লিট একটা মেশিন কোড তৈরি হয়ে গেল, ইএক্সি ফাইল যেটা মেশিনে রান হয়। এখন এই ফাইলটা নিয়ে আমার অ্যাকচুয়াল যে ফোল্ডার লোকেশন, আমার আপাতত যে লোকেশনটা আছে এটা হচ্ছে ফ্লেক্সিবল জবশপ শিডিউলিং এর ভিতরে গিয়ে, এইখানে গিয়ে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমি এখানে ডাবল ক্লিক করব, এই ফোল্ডারটার ওই ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার অটোমেটিক্যালি এইখানে সবগুলো দেখাচ্ছে যে এখান থেকে রান হচ্ছে। সো এই আউটপুটগুলো আমার এইখানে আমার আউটপুটের ভিতরে আসছে। এখানে আমার আউটপুটের ভিতরে এই যে চলে আসছে 1:11। এখন আমার এখানে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো হচ্ছে আমি এখানে আলাদা করে রাখছি, যে আমার ফরম্যাটিংটা একটু ভুল আছে, যে এখানে আলটিমেটলি যে ডাটা ফোল্ডারটা এই আলাদা আছে, ইভেন আমার আউটপুট ফোল্ডারটা হচ্ছে আমার ভিতরে চলে গেছে। তো ওই জিনিসটা স্যার আমাকে ঠিক করতে বলেছিলেন, ওইটা আমি এখনো ঠিক করে পারিনি। বাট অ্যাকচুয়াল ফরম্যাটিংটা কেমন হবে, অ্যাকচুয়াল ফরম্যাটিংটা হচ্ছে এরকম হবে যে ওই যে ইএক্সিটা বিল্ড হওয়ার পরে ওই ইএক্সিটা আমি হচ্ছে বাইরে রাখবো, বাইরের থেকে ক্লিক করার পরে আমার ডাটা থেকে আউটপুট নিয়ে ডাটার আউটপুটটা সেম ফোল্ডারে আসবে। আর হচ্ছে আমার কন্ট্রোল করার জন্য কিছু টেক্সট ফাইল থাকবে, যেমন এখানে অ্যালগরিদম সেটিং। অ্যালগরিদম সেটিং এর ভিতরে আমি আপাতত ডেমো হিসেবে রাখছি কিছু, যে এইখান থেকে যে আমার যে কন্ট্রোল প্যারামিটার গুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো, অ্যালগরিদমের কমপ্লিট কন্ট্রোল প্যারামিটার গুলো। আর ডাটা সেট ডিটেলস হচ্ছে আমার, এইখানে আমি কিছু ডাটা সেটের নাম দিতে পারবো, শুধুমাত্র সেই ডাটা সেট গুলো রান হবে। যে আমার কিন্তু অনেক ডাটা সেট রান হচ্ছিল, যে আমার ডাটা সেটের ভিতরে এখানে যতগুলো ডাটা আছে সবগুলোই রান হচ্ছিল। এখন এই ডাটা সেটের ভিতরে আমি শুধু কিছু নাম দিয়ে দিব, শুধুমাত্র সেই ডাটা সেট গুলোই রান হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফরম্যাট, এবং আউটপুটটা এখানে আসবে। আর এই যে ইএক্সি বিল্ড করার আরো একটা সুবিধা কি, আমরা হচ্ছে ইএক্সি দিয়ে প্যারালালি অনেকগুলো আউটপুট আমরা জেনারেট করতে পারি। যেমন আমি এখানে আরো কিছু ডেমো রেডি করে রাখছি, এই একটা ডাটা সেট। এখন আমি যে ইএক্সিটা বিল্ড করলাম, আমি যদি ওই ইএক্সিটা কপি করে নিয়ে আসি এখানে, আমার ইএক্সিটা হচ্ছে এটা। এটা যদি আমি এখানে গিয়ে কপি করে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে পেস্ট করে রান দিয়ে দিই, আপাতত আমার যে পাথ লোকেশন আছে আমি সেই পাথ লোকেশনের ভিতর দিয়ে রান দিচ্ছি, কিন্তু রান দেওয়ার সময় আলটিমেটলি ওই অ্যাকচুয়াল ফরম্যাট অনুযায়ী, এবং ওইখানে আমার কিছু অ্যালগরিদম সেটিং এবং ডাটা সেট ডিটেলসে আলাদা আলাদাভাবে ওইখানে দেওয়ার পরে, ওদের ওইখানে মানগুলো দেওয়ার পরে দেন তারপরে আছে রান দিতে হবে। সো এইখানে রান দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি এই যে রান হওয়া শুরু হয়েছে। এবং প্যারালালি আমি এইখানে চাইলে আরো যে যতগুলো আছে যে এইটাতেও আমি দিতে পারি। সো এট এ টাইম অনেকগুলো আমরা এখান থেকে রান দিতে পারবো। ইভেন আমাদের যদি ডাটা সেট গুলো অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা চাঙ্ক চাঙ্ক করে আলাদা আলাদা ফোল্ডার করে সেখানে আমরা ডাটা সেটে রান দিতে পারবো। এখানে দেখা যাচ্ছে এই যে আমার এই রান হচ্ছে প্যারালালি অনেকগুলো আমার, আমি কালকেও কিছু রান দিছিলাম, আর কারেন্টলি এখন কিছু রান হচ্ছে।
সো এইগুলো এখানে সবগুলোই প্যারালালি আমি আলাদা, আলাদা ফোল্ডার করে দেন রান দিতে পারছি। এটা হচ্ছে একটা বেনিফিট। আর আমাদের হচ্ছে এভাবেই মেইনলি সি প্লাস প্লাস এর কোডগুলো রান দেওয়া লাগবে। আর সাথে যে মেইন যে কনসার্নিং ইস্যু যেটা আমাদের যে ফোল্ডার যে অ্যাকচুয়াল ফরম্যাট অনুসারে যেটা আমি আগেও বললাম বা স্যার আমাদের যেটা বলে দিছেন সেটা হচ্ছে ডাটা ইভেন ডাটার সাথে আউটপুটটা সেম ফোল্ডারের ভিতরে থাকবে এবং এইখানে ইএক্সিটা এইখানে দিব। আমি কিন্তু ইএক্সিটা এফজেএসপি যেটা আমি আরেকটা ফোল্ডারের ভিতরে গিয়ে দিচ্ছিলাম এবং আমার আউটপুটটা ওই ফোল্ডারের ভিতরে আসতেছিল, কিন্তু ওইভাবে করা যাবে না। জিনিসটা হচ্ছে ডাটা আউটপুট এবং আমার এই ইএক্সি আর অ্যালগোরিদম এবং অ্যালগোরিদম সেটিং আর ডিটেলস এইগুলো সেম ফোল্ডারের আন্ডারে থাকা লাগবে, সেম একটা প্যারেন্ট ফোল্ডারের আন্ডারে থাকা লাগবে এবং সেম ফোল্ডারের ভিতরেই থাকা লাগবে। আর এইটা এইখানেই রান দিলে যেন আউটপুটটা এখানে আসে এবং কমপ্লিট কন্ট্রোলটা যেন অ্যালগরিদম সেটিং এবং ডাটা সেট ডিটেলসের থ্রুতেই করা যায়। যে যতগুলো ডাটা সেট আমি এখানে নাম লিখবো অনলি সেই ডাটা সেটগুলোই যেন এক্সিকিউট হয়, সবগুলো যেন এক্সিকিউট না হয়। সো এই কমপ্লিট কন্ট্রোলটা এই দুটো টেক্সট ফাইলের থ্রুতেই থাকবে।